বরনই, বড়াল, নারদ, নন্দকুজা সহ ছোট বড় 8টি নদী আর বিখ্যাত চলন বিলের পানি ও পলির গুণে শস্য শ্যামল প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্যমণ্ডিত বরেন্দ্রভূমি নাটোর জেলা। ভিউয়ার্স, নাটোর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি হালিমা আহমেদ। এই ভিডিওতে আমি দেখাবো নাটোর রাজবাড়ি। নাটোর রাজবাড়িটি অর্ধবঙ্গেশ্বরী খ্যাত নাটোরের মহারানী রানী ভবানীর স্মৃতি বিজড়িত। এখানে বসেই কবি জীবনানন্দ দাশ রচনা করেছিলেন তার কালজয়ী কবিতা বনলতা সেন। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কবির কল্পনায় অমর হয়ে আছে শ্রেষ্ঠ এই কবিতাটি। বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে যে কয়টি রাজবাড়ি স্থাপত্য শৈলী ও ইতিহাস দিয়ে পর্যটকদের দৃষ্টি কাড়ে, এর মধ্যে একটি নাটোর রাজবাড়ি। এখন আপনারা দেখছেন রাজবাড়িতে পিকনিক স্পটের নাম ও মূল্য তালিকা এবং পাশেই রয়েছে উপজেলা মডেল ভূমি অফিস। এখন আমি গেট দিয়ে রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর একটু সামনে এগিয়ে গেলে চোখে পড়বে জলটুঙ্গি পুকুর। এরপরই রয়েছে তারকেশ্বর মন্দির। এই মন্দিরের ভিতরে রয়েছে ফনা তোলা সাপের মূর্তি, একটি শিব মূর্তি, একটি হনুমানের মূর্তি, একটি বাউলের মূর্তি, আরও রয়েছে একটি শান বাঁধা পুকুর ঘাট। ভিউয়ার্স, এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। পাশাপাশি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। আপনাদের এই সাপোর্ট আমাকে এরকম প্রাচীন ও দর্শনীয় জায়গার ভিডিও বানাতে উৎসাহিত করে। এবার চলুন সামনে আর কি আছে তা দেখা যাক। দেখতে পাচ্ছেন এই ভবনের প্রায় প্রতিটা দরজা জানালা সবকিছু সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গিয়েছে। আবার কিছু জিনিস এই এলাকার স্থানীয় মানুষেরাও নষ্ট করেছে, যার বাস্তব প্রমাণ আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। কখনো কখনো আমরা মানুষেরা সৃষ্টির সেরা জীব হয়েও এমন সব জঘন্য কাজ করি, যার ফলে প্রাচীন ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন এমন স্থাপনা থেকে নিজেদের প্রয়োজন মেটাতে খুলে নিয়েছে সব দরজা জানালা। দেখুন, ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মরা, মুর্দার আর কঙ্কালের মতো ইটের তৈরি ভবনগুলো। নেই কোনো সৌন্দর্য, নেই কোনো মাধুর্য। যে ভবনে আদায় করা হতো নাটোরের জমিদারির অধীনে থাকা সমস্ত এলাকার খাজনাদি এবং একসময় যে জায়গায় গম গম করত রাজা রামজীবনের রাজস্ব আদায়কারী
কর্মকর্তাদের উপস্থিতিতে। যে ভবনে আদায় করা হতো নাটোরের জমিদারির অধীনে থাকা সমস্ত এলাকার খাজনা এবং এক সময়ে যে জায়গায় গমগম করত রাজা রামজীবনের রাজস্ব আদায়কারী কর্মকর্তাদের উপস্থিতিতে। এখন সেই জায়গায় একদিক দিয়ে শিয়াল ঢুকে অন্য দিক দিয়ে কুকুর বেরোয়, আর সাপ পোকামাকড়ের বসবাসে সাধারণ মানুষ ভবনটিতে ঢুকতেই ভয় পায়। আমি যে ভবনটির কথা এতক্ষণ আপনাদের কাছে বলতেছিলাম তা হচ্ছে ছোট তরফ কাচারি বাড়ি। দেখতে পাচ্ছেন এই ভবনটির প্রতিটি দেয়ালের ইটগুলো খুলে পড়ছে। দেয়ালের প্লাস্টার আর দরজা জানালা না থাকায় ভবনটি দেখতে একদম ভালো লাগছে না। তার উপর কিছু কিছু জায়গায় খুলে পড়েছে ছাদের কিছু অংশ। এই বড় রুমটি ছিল দরবার হল। প্রজারা খাজনা দিতে ব্যর্থ হলে এই রুমেই বিচার করে পাশেই জেলখানায় বন্দী করা হতো প্রজাদের, এবং এখানেই প্রজাদের অপরাধ ভেবে শাস্তি দেওয়া হতো। আর এখানে রয়েছে সেই অন্ধকুঠি, যেসব প্রজারা অনেক বড় ধরনের অপরাধ করে তাদেরকে বন্দী করা হতো এই অন্ধকুঠিরে। চলুন এবার দেখি কালীবাড়ি মন্দির। আর এর ঠিক পাশেই রয়েছে ছোট তরফ রাজপ্রাসাদ। এই ভবনটি দেখতে এতই সুন্দর যে দেখা মাত্রই যে কারো নজর কাড়বে। এত সুন্দর আর নান্দনিক শৈল্পিক কারুকাজ রয়েছে এই ভবনটিতে। ঢাকা থেকে নাটোর প্রায় 209 কিলোমিটার দূরে অবস্থিত। বাস কিংবা ট্রেন দুইভাবেই 4 বা 5 ঘন্টায় নাটোর পৌঁছানো যাবে। নাটোর জিরো পয়েন্ট ও নাটোর শহরের যে কোনো স্থান থেকে সরাসরি রিক্সা বা অটোরিকশায় চড়ে রাজবাড়িতে যাওয়া যায়। শহরের মাদ্রাসা মোড় থেকে রাজবাড়ির রিক্সা ভাড়া মাত্র 20 টাকা। রাজবাড়িতে যাওয়ার জন্য রিক্সা বা অটোরিকশায় রিজার্ভ না নেওয়াই ভালো, কেননা নাটোর শহরের সকল স্থানে পর্যাপ্ত স্থানীয় যানবাহন চলাচল করে।